ছবিগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের দেশটাকে আমরা বা আমাদের দেশের যেই ফটোগ্রাফি এইগুলোকে আমরা আসলে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যেতে পারছি। আমার মনে হয় যে শুধু এটা আমাদের দেশের মধ্যে আসলে এখন আর ব্যাপারটা সীমাবদ্ধ নেই। ব্রেক দ্য সার্কেল হচ্ছে আইইউটি ফটোগ্রাফি সোসাইটির একটা ইন্টারন্যাশনাল এক্সিবিশন, যেখানে হচ্ছে ফটোগ্রাফাররা যাদের এইজ হচ্ছে বিলো 30 পার্টিসিপেট করতে পারবে। এখানে বেসিক্যালি দুইটা ক্যাটাগরিতে আমরা সাবমিশন নিয়ে থাকি, সেটা হচ্ছে সিঙ্গেলস অ্যান্ড ব্রেকিং স্টোরি। বাংলাদেশ বাদেও হইতেছে ইন্টারন্যাশনাল যে কোনো ইউনিভার্সিটি সব ফটোগ্রাফাররা এখানে নর্মালি ছবি দিয়ে থাকে। সো এই বছরের সাবমিশনের কথা যদি আমি বলি, অলমোস্ট আমরা 8,000 ছবি পেয়েছি দুইটা ক্যাটাগরিতে। আর ফাইনাল সিলেকশনের জন্য জাজেসদের থ্রুতে 50টা সিঙ্গেল ছবি আর 7টা ব্রেকিং স্টোরি সিলেক্টেড হয়েছে ফর দ্য এক্সিবিশন। এটা জাজমেন্টটা হয়েছিল অক্টোবরের ফার্স্ট উইকে, অ্যান্ড আমাদের এক্সিবিশনটা আজকে থেকে স্টার্ট হচ্ছে নভেম্বর 27 তারিখ। এক্সিবিশনটা চলবে হচ্ছে 30 তারিখ পর্যন্ত। আজকে বিকাল 4টা থেকে ওপেনিং অ্যান্ড 30 তারিখ বিকাল 4টার সময় ক্লোজিং। এরপর হচ্ছে আমাদের প্রাইজ গিভিং সেরেমনিটা হবে। আজকে 4টা থেকে রাত 8টা পর্যন্ত এক্সিবিশন চলবে। দেন 28 তারিখ দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত এক্সিবিশনটা চলবে। আর 29 তারিখ দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত, অ্যান্ড হচ্ছে 30 তারিখে দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত এক্সিবিশন চলবে। আমরা একটা আর্টিস্ট টকের আয়োজন করেছি, সেটা হচ্ছে 29 তারিখ বিকাল 5টার সময় হবে। আমাদের অনারেবল জাজ সৈয়দ লতিফ হোসেন এই ওয়ার্কশপটা নিয়ে থাকে। আমাদের প্রাইজ মানি হিসেবে দুইটা ক্যাটাগরিতে টোটাল 60,000 টাকা অ্যালোকেটেড আছে প্রাইজ মানি হিসেবে। একটা স্টোরির উইনার হিসেবে উইনার হচ্ছে 15,000 টাকা পাবেন, আর সিঙ্গেলসের উইনার 12,000 টাকা পাবে। সিঙ্গেলসে হচ্ছে 3জন উইনার আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড। আর ব্রেকিং স্টোরিতেও ফার্স্ট সেকেন্ড থার্ড আছে। আর আমরা অনারেবল মেনশন হিসাবে সিঙ্গেলসে একজনকে মনোনীত করেছি, ব্রেকিং স্টোরিতে একজনকে মনোনীত। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রতি বছরই হচ্ছে আমাদের এক্সিবিশনগুলো হচ্ছে। সো এসব এক্সিবিশনে প্রত্যেকটা ফটোগ্রাফারই নিজেদের একটা পার্সপেক্টিভ থাকে। তারা এসব ছবির মাধ্যমে নিজেদের যে ভাষাটা তুলে ধরতে পারেন, তাদের সবারই একটা ইউনিক মার্ক থাকে, যেটা তারা তাদের ছবির মাধ্যমে প্রকাশ করেন। তো এই যে স্কোপটা, এটা আসলে এই এক্সিবিশনগুলোর মাধ্যমে আমরা তাদেরকে একটা সুযোগ করে দিচ্ছি এবং প্ল্যাটফর্ম করে দিচ্ছি তাদের জন্য, যাতে তারা তাদের ছবিগুলো তুলে ধরতে পারে সবার সামনে, এবং তাদের ছবির মাধ্যমে যে ভাবটা তারা প্রকাশ করতে চাচ্ছে সেটা যেন তারা আরও ইজিলি প্রকাশ করতে পারে। এটার পিছনে এইভাবে আমরা করে থাকি। প্রত্যেকটা ছবি আসলে ডিফারেন্ট গল্প। আপনি এক একটা ছবি বিভিন্নভাবে ইন্টারপ্রেট করতে পারেন। কিভাবে একটা ছবির বিভিন্ন ইন্টারপ্রিটেশন থাকে, যে হয়তো যে ছবিটা তুলছে সে একভাবে দেখছে, যে দেখছে ছবিটা সে হয়তো আরেকভাবে দেখছে। তো বিভিন্ন ছবির বিভিন্ন ইন্টারপ্রিটেশন থাকে। তো বিভিন্ন ছবি বিভিন্নভাবে ভাব প্রকাশ করা যায়। আমি মনে করি ছবির মাধ্যমে ভাব প্রকাশ করাটা এটা অন্য রকম একটা বিষয়, যে ছবির মাধ্যমে আপনি বিভিন্ন ভাব প্রকাশ করে তুলতে পারছেন। আমাদের এক্সিবিশনটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি এক্সিবিশন, তো আমাদের দেশের ফটোগ্রাফারের বাইরেও আমাদের অনেক বিদেশ থেকে বা দেশের বাইরে থেকে ফটোগ্রাফ সাবমিট হচ্ছে। তো এই ছবিগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের দেশটাকে আমরা বা আমাদের দেশের যেই ফটোগ্রাফি এইগুলোকে আমরা আসলে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যেতে পারছি। আমার মনে হয় যে শুধু এটা আমাদের দেশের মধ্যে আসলে এখন আর ব্যাপারটা সীমাবদ্ধ নেই। যেহেতু আমরা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি এক্সিবিশন অ্যারেঞ্জ করছি, তার মাধ্যমে আসলে আমাদের দেশের সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের গ্রামীণ পরিবেশ বা আমাদের শহরের পরিবেশ সব কিছুই আসলে আমাদের এই এক্সিবিশনের মাধ্যমে, ছবির মাধ্যমে আমরা ফুটিয়ে তুলছি, যেটা আসলে শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরেও ছড়িয়ে পড়ছে। এবং এটা আসলে আমাদের দেশের জন্য এক ধরনের গর্বের বিষয় বা একটা অর্জন বলতে পারি, যে এত বড় একটা ফটোগ্রাফি এক্সিবিশন হচ্ছে আমাদের দেশে। সো এটা আমাদের পুরো দেশের জন্য আসলে একটা গর্বের ব্যাপার।